দেখো ঘটনাটা হল শেয়ার বাজার তোমরা 3 রকম অবস্থার মধ্যে পাবেন। এক হয়তো বা বুল রান মানে শেয়ার বাজার বর্তমান অবস্থায় উপরের দিকে চাপা লাগছে, এটি কয় বুল রান। আর না হয় খালি কি উপরের মধ্যে খালি কি উপরে যাবে খালি উপরে যায় না, উপরের থেকে কোনো সময় নিচুতে আসি, এটি কয় বেয়ার রান। আর নিচুতে আসি ওদিকে তো উপরে আরও চলে যায় নেই, নিচুতে আসি কিছুদিন হয়তো বা কিছু একটা জোনের মধ্যে, মনে করো 21,000 টু 22,000 বা 24,000 টু 26,000, এই জোনের মধ্যে থাকে। তো বর্তমান অবস্থায় এই 24,000-এর জোনটার মধ্যে মোটামুটি আছে, 24,000 যায়, কোনো সময় ভাঙি 23,000-ও দেয়, এইরকম অবস্থায় আছে, এই জোনতে আছে। তো দেখো এই জোন থেকে শেয়ার বাজার হয়তো বা নিচে আসবে, আর না হলে এর থেকে উপরে যাবে। তো বেশিরভাগ সম্ভাবনা উপরে যাওয়ার, ঠিক আছে। তো এবারে তো এই সময়টাই হওয়া লাগছে পাইসে লাগার, মানে এই সময়টাই ইনভেস্টরের সময়। এই সময় তোমরা ওই ট্রেড করি তেমন একটা প্রফিট করে পান না। এই সময়টা হল ইনভেস্টমেন্টের সময়। এই সময় যে কোনো শেয়ারে কেনো না কেন, যে কোনো শেয়ার ভালো শেয়ার কিনে রাখবেন, কিছুদিন গেলে এই শেয়ারগুলি বাড়বি 100%। তো এখন ঘটনা হল যখন শেয়ার বাজার এইরকম টাকার দরকার শেয়ার বাজারে লাগা হয় না, তো তাতে আবার এই বের হয়েছে একটা অঘটন, বুঝছেন। অঘটনটা হলো যে টিএমসি সরকার এতদিন তো আসেন, টিএমসি সরকার থাকিয়ে আমাকে দিছে লক্ষ্মীর ভাণ্ডার, দিছে যুবশ্রী, মতলব বউক দিছে লক্ষ্মীর ভাণ্ডার, মুই বেচুম যুবশ্রী, মানে মাসে 3,000 টাকা করে আমরা সরকারি টাকা পাচ্ছি, সাজ বাদ হয় ভাই সাহেব। তো সেই টাকাটাকে আমরা শেয়ার বাজারে ইনভেস্ট করে দিয়েছি, ও দিয়েছে। এই 4 তারিখে রেজাল্টের পর বিজেপি সরকার তো আর নাই, সরি টিএমসি সরকার তো আর নাই, বিজেপি নতুন করে সরকার গঠন করছে। তো তোমার প্রকল্প কি এর মানে চালাইবে, তো সাড়ে বন্ধ করে দিয়া पैसा भी नहीं है, तो তোমারটা যদি আছে কিছু কেনো। हमारा हाल এই যখন কেনার সময় আসে পয়সা হাতে থাকে না, আর গরিব মানুষ হইলে এইটাই দোষ, বুঝছেন। এই গরিবের হাল থেকে বাঁচার জন্যেই এতটা লড়াই, এত খোঁজ। শেয়ার বাজার পয়সা কামাই করা হবে, ধনী হওয়া হবে। তো তোমরাও যদি আমার মতো এইরকম গরিব মানুষ, গ্রামের মানুষ, পয়সা পাতি নাই, কী করা যাবে। চলো ঠিক আছে, এর ভিতরে দিয়ে যতটুকু সম্ভব অতটুকু ইনভেস্টমেন্ট করবো। আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, চ্যানেলটা